উফ, আবার মামুনি কেন একটা কথা একবার বললে কিছুতে বুঝতেই যায় না। বলছি এখন ও না টায়ার্ড লাগছে, সেই বারবার এক জিনিস। মামুনি আমি তো তোমাকে কি শ্যামলি আপনি কি হলো? শ্যামলি আমি আজ থেকে এই ঘরেই থাকবো, রাত্রে এই ঘরেই শোবো, তাই সবকিছু নিয়ে এসেছি। আমি আপনাকে বিরক্ত করব না। শ্যামলি দেখুন আমি খুব টায়ার্ড, আমি একটু রেস্ট নেব, প্লিজ আপনি নিজের ঘরে যান। এটাই আমার ঘর। শ্যামলি আপনি গেস্ট রুমে থাকেন, প্লিজ নিজের ঘরে যান। কেন যাব? আমি গেস্ট রুমে কেন থাকবো? আমি কি গেস্ট, এই বাড়ির অতিথি? শ্যামলি আপনি দাঁড়ান কেন? স্যার, দাঁড়ান। আজ আপনি কোনো কথা বলবেন, যা বলেন আমি বলবো আর আপনি শুনবেন। এই যে আমি আপনার ঘরে থাকি না, আমরা একসঙ্গে থাকি না, আপনাকে আমি স্যার বলে ডাকি, এটাই অহনাকে বার বাড়তে সাহায্য করেছে। অহনা ভেবেই নিয়েছে যে আমাদের মধ্যে যোজন মাইল দূরত্ব, আর সেই ফাঁকটাতেই ও জায়গা করে নেবে। না স্যার, সেটা আমি হতে দেব না। শুধু অহনা কেন, পৃথিবীর কাউকেই আমাদের মাঝখানে জায়গা করতে আমি দেব কিছুতেই না। হ্যাঁ আমি জানি যে আপনি আমায় বন্ধু ভাবেন, ভাবুন বন্ধু, কিন্তু আমি আপনাকে স্বামী বলেই মনে করি, স্বামী বলেই ভাবি, আর তার অধিকারের জোরেই আমি এই ঘরেই থাকবো। শ্যামলি দেখুন আমি আপনাকে এমন কোনো কথা বলতে চাই না যাতে আপনি আঘাতপ্রাপ্ত হন, কিন্তু শ্যামলি আমরা তো সত্যি স্বামী স্ত্রী নই, তাহলে আমরা তো এইভাবে এক ঘরে থাকতে পারি না। কেন পারি না স্যার, কেন পারি না? আমি তো বললাম আমি ঘরের এক কোণায় পড়ে থাকবো, আপনাকে বিরক্তও করবো না, কিন্তু আপনার আর আমার সম্পর্ক নিয়ে অহনাকে আমায় কৈফিয়ত দিতে হবে কেন স্যার? অহনা কেন আমায় প্রশ্ন করবে যে তোমরা কেন এক ঘরে থাকো না, কেন স্যারকে স্যার বলে ডাকো? কেউ স্বামীকে তার স্যার বলে ডাকে? এসব কেন প্রশ্ন করবে? ওকে কে অধিকার দিয়েছে আমাকে অপমান করার, আমায় কষ্ট দেওয়ার? আপনি কেন ওনাকে এত সিরিয়াসলি নিচ্ছেন বলুন তো? আমি আপনাকে আগেও বলেছি কেন গুরুত্ব দিচ্ছেন ওকে এত। বুঝতেই পারছি না আপনি কেন ওকে আমাদের দুজনের মাঝখানে এন্ট্রি নিতে দিচ্ছেন। স্যার, অহনার বলা না বলাটাই শেষ কথা নয় স্যার। আপনি তো আমাকে বুঝতেই পারছেন না, বুঝতে চাইছেনও না। আপনি বুঝতে পারছেন না যে মুখে ওরকম মিষ্টি ভাষা সান্ত্বনা দিয়ে সবকিছু হয় না, অহনাকে উপেক্ষা করা যায় না। যতই হোক স্যার, অহনার বলা কথাগুলো তো মিথ্যে নয় স্যার। আপনি খুব ভালো করে জানেন যে আমি কোন অবস্থায় দাঁড়িয়ে কথাগুলো বলছি। আজ যেটা হলো, সেখানে শ্যামলী যতই বুক চেতেই লড়াই করুক না কেন, শ্যামলী ভয় পাচ্ছিল। হ্যাঁ আমার ভয় হচ্ছিল, বারবার মনে হচ্ছিল যদি পুরনো সব স্মৃতি যদি আপনার মনে পড়ে গিয়ে আপনি যদি আবার অহনার প্রতি দুর্বল হয়ে যান, তখন কি হবে? তারপর যখন আপনি আমাকে মাঝপথে ফিরে আসতে বললেন না, তখন আমার মনে হচ্ছিল যে হয়তো আপনি বাড়ি ফিরলেন, আমাকে আমাকে দরজা খুলতে হলো, আর দরজা খুলে আমি দেখলাম যে আপনি অহনাকে নিয়ে বাড়ি ফিরেছেন। তখন কি হবে? আমি ভয় পাই স্যার, আপনাকে হারিয়ে ফেলার ভয় আমি পাই স্যার। যদি এক ঘরে থাকলে ভয়টা একটু কমে, তাতেও আপনার আপত্তি? আমি তো বলছি আমি আপনাকে বিরক্ত করব না, আমি এক ফোঁটাও বিরক্ত করব না আপনাকে, তাতেও আপনার অসুবিধা স্যার। এইটুকু ভরসা আপনি আমায় করতে পারছেন না, এইটুকু অধিকার আমি আপনার কাছ থেকে চাইতে পারি না স্যার? কেন স্যার, কিসের এত ভয় আপনার? আমি তো বলছি বিরক্ত করব না স্যার আপনাকে, সত্যি বিরক্ত করব না, তাও আপনি রাজি হচ্ছেন না।
বলেছি শ্যামলী আপনাকে যে আমি আপনাকে ভরসা করি। আপনি এই ঘরে থাকবেন, ঠিক আছে? যা করছে সব সত্যি মহেশ্বর। স্যার আমার চোখের জল মুছিয়ে দিলেন, এই ঘরে থাকবার অনুমতি দিলেন, এটা সত্যি? আর কাঁদবেন না। এবার আমিও ঘুমাতে চাই, আর আপনিও ঘুমান। আর এখানে জল রাখা রইল, নিয়ে নেবেন। আর কিছু প্রয়োজন পড়লে আমাকে ডাকবেন। গুড নাইট। শ্যামলী, আস্তে, হ্যাঁ, রিল্যাক্স, ঠিক আছে? আচ্ছা, এই যে আপনি এই ঘরে ঢুকলেন, আগামী 7 দিন কিন্তু এই ঘর থেকে আর আপনার বেরোনো হচ্ছে না, ঠিক আছে? আমি প্রিয়াকে বলে দিচ্ছি আপনার মহেশ্বরের ফুল বেলপাতা সব এখানে দিয়ে যাবে, সোনালি খাবার দাবার দিয়ে যাবে। আচ্ছা, আপনি যে ঠাম্মির ঘরে ছিলেন, সন্ধ্যাবেলা ওষুধটা খেয়েছিলেন? হ্যাঁ খেয়েছি। আচ্ছা, এত ওষুধ, সারাক্ষণ মাথাটা ভার হয়ে রয়েছে আর ঘুম পাচ্ছে। সে তো একটু হবেই শ্যামলী। স্যার, হ্যাঁ বলছি আমাকে একটু একটা উপকার করে দেবেন? খাটের এদিকটায় না ওই চাদর মাদুর সব আছে, একটু পেতে দেবেন স্যার, আমি একটু শোবো। শ্যামলী, আপনি এখন এখানেই শোবেন, আর রাত্রিবেলাতেও আপনি এখানেই ঘুমাবেন। এমা ছি ছি ছি, এই খাটে আমি শোবো কি করে? কেন, এই খাটে কি কাঁটা বিছানো আছে? কেন বাজে তর্ক করছেন স্যার? আমি এখানে শুলে আপনি কোথায় ঘুমাবেন? কেন, এই তো মেঝেতে মাদুর বিছানা চাদর সবই তো আছে। বুঝেছি, মাথাটা একেবারেই গেছে। আপনি যান, বাইরে যান, একটু হাওয়া খেয়ে আসুন, তাহলে মাথাটা কাজ করবে। আমার কাজ আমি নিজেই করে নেব, ওই মাদুর চাদর আমি নিজেই বের করে নেব। দাঁড়ান, সব ব্যাপারে কি কথা বলতে বলে আপনাকে? কেউ মতামত চেয়েছে আপনার? এটা হয় না স্যার। আচ্ছা, আপনার একটা কথা বলি, আপনি তো বলেন যে আমি মানেই চাই নাই মানি, কিন্তু আপনি মানেন যে আমি আপনার স্বামী, তাই তো? স্বামীর কথা তো ফেলতে নেই। আর স্বামীর কথা যদি না মানা হয় তাহলে ব্যাড বউ হয়ে যায়। ব্যাস, এসব বলে আমার মুখটা বন্ধ করে দিলেন তো? হ্যাঁ, যাক, তাহলে কি দাঁড়ালো? সেটা হচ্ছে আপনি তাহলে এখন শুয়ে পড়ুন। না না, পুরো শোবেন না, আপনি পুরো শুলে ঘুমিয়ে পড়বেন। আপনি আতশোয়া হয়ে রেস্ট করুন। আমি আপনার রাতের খাবারটা নিয়ে আসছি, রাতের খাবারটা খান, খেয়ে ওষুধ খান, আলো নিবে ঘুমিয়ে পড়বেন, ঠিক আছে? আমি নিয়ে আসছি। স্যার স্যার স্যার, কি হলো? আমার কিচ্ছু খেতে ইচ্ছা করছে না, মুখে একদম রুচি নেই। কিন্তু সেমালি, খেতে তো হবে, এত কড়া কড়া অ্যান্টিবায়োটিক খাচ্ছেন, আপনাকে তো খেতে হবে। আচ্ছা, কি খাবেন বলুন? জানি ওষুধ খেতে হচ্ছে, আসলে গুড বউরা তো নিজের মুখে স্বাদ আহ্লাদের কথা বলে না, না মানে বলতে নেই। আচ্ছা বলুন না, কি খাবেন বলুন? আমি যা চাইবো আপনি আমাকে এনে দিতে পারবেন? অফকোর্স, কি খাবেন? ঠিক আছে, তাহলে কিছু একটা এনে দিন, তবে নিজের হাতে রান্না করে। নিজের হাতে রান্না করে আপনি আমার জন্য যাই আনবেন আমি তৃপ্তি করে খেয়ে নেব। আমি রান্না করব? পারবেন না তো? তাহলে কেন ফালতু আমাকে জোর করছেন খাওয়ার জন্য? আমি তো বললাম আমি খাবো না। না মানে আচ্ছা আচ্ছা, ঠিক। না, তো আমি মজা করছি। আপনি এখন রান্না করতে যাবেন আমার জন্য? এটা সম্ভব কখনো? আমি মজা করছিলাম আপনার সাথে। রাতে খাবার গরম হয়ে গেলে প্রিয়া দিদি ঠিক আমার জন্য খাবার নিয়ে চলে আসবে, তখন আমি খেয়ে নেবো, আপনি চিন্তা করবেন না। মজা করছি আমি। না না, আপনি আমার কাছে একটা আবদার করেছেন। আচ্ছা, আপনি কিন্তু ঘুমাবেন না, ঠিক আছে? আপনি রেস্ট করুন, আমি আসছি। স্যার, আমি মজা করেছি।